এই তো আজকে এই যে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করছি। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দা খুবই ভালো লাগে খেতে, তাই ভাবলাম আজকে এই যে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দা রান্না করি। আপনার ভাইয়ারও খুব পছন্দ, আর তো ছেলে মেয়ে তো খাবেই না, তাদের জন্য অন্য কিছু আছে। আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দা মানে ভালোই লাগে খেতে, জানি না কার কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম রান্নাঘরে। আজকে এই রান্না করব। এখানে আমি এই যে গুঁড়া মাছ, বাঁশপাতা মাছ নিছি। মাছটা সুন্দর করে আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিছি। আর এখানে আজকে সরিষার তেলটা ছিল না, এই কারণে সয়াবিন তেল আর কুচানো কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে এখন দিয়ে দিয়ে দিব। দিয়ে তারপর আমি হাতে মাখিয়ে নিব সুন্দর করে। এই যে পেঁয়াজটা একটুখানি মানে চেটকিয়ে নিলাম, নিলে একটু পেঁয়াজটা নরম হয়। দিয়ে দিব এই যে অনেকগুলো পেঁয়াজের যেই পরিমাণে দাম, তারপরও তো পেঁয়াজ ছাড়া চলে না। আজকে গুঁড়া মাছ রান্না করলে তো পেঁয়াজ লাগবেই। এই তো এখন দিয়ে সব ধরনের মশলা টশলা দিয়ে আমি এই যে হলুদ মরিচও দিয়ে দিব। দিয়ে তারপর আমি যে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আজকে শরীরটা খুবই খারাপ, আর ঠান্ডা ঠান্ডা ভাব, ও কেমন জানি অসুস্থ লাগতেছে শরীরটা। রান্না করতে ভালো লাগতেছে না, তারপরও কি করব, রান্না তো করতেই হইব, কারণ তা আমার রান্না করার তো কেউই নাই যে আমাকে একটু রান্না করে সহযোগিতা করবে। নিজেরটা নিজেরই করতে হইব। এই যে আমি হাতে সুন্দর করে আমি যে মাখিয়ে নিলাম, মাখিয়ে তারপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই যে দেখেন, কোনো টমেটো বা আলু টালু কোনো কিছুই আজকে ব্যবহার করব না, শুধু মানে একদম চচ্চড়ি করব। এই তো দিয়ে তারপরে যে আমি এখানে গুঁড়া মাছটা আমি অন্য চুলায় দিয়ে দিছি, আর আরেক সাইডের চুলায় আমি যে মিষ্টি কুমড়াটাও ভাজা নিছি। আজকে মিষ্টি কুমড়া দিয়ে আমি যে ইলিশ মাছটা রান্না করব। এখন আমি যে ইলিশ মাছটাও ভেজে নিব। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দা ভালোই লাগে খেতে, আর শীতকালে তেমন একটা ভালো লাগে না, গরমকালে ভালো লাগে। ইলিশ মাছ শীতকালে তেমন একটা খেতে ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর ইদানিং কিছুদিন ধরে আমি ইলিশ মাছ তেমন একটা খাই না অ্যালার্জির কারণে। এই তো সবগুলা মাছ দিয়ে দিলাম। চুলাটা একবারে মানে চুলার আঁচটা বাইরে গেছে, একটু কমিয়ে দিলাম। এই তো এখন অনেক বাড়িতে গ্যাস থাকে না, মাসাল্লাহ আমাদের বাড়িতে সব সময় গ্যাস থাকে। গ্যাস কারেন্ট পানির কোনো প্রবলেম নাই, আর সব বাড়িতে গ্যাস কমলো, এই বাড়িতে গ্যাস কমে না। এই তো মাছটা প্রায় ভাজা হয়ে আইছে, আর বেশি একটা ভাজবো না, অল্পই ভাজবো। ইলিশ মাছ না ভেজে রান্না করলেও ভালো লাগে, তাই অনেক দিন হয়েছে বলে আমি একটু ভাজা নিতেছি। আর আপনাদের ভাইয়ার ভাজা ছাড়া খেতে ভালো লাগে না, আপনাদের ভাইয়ার জন্যই বেশিরভাগ ইলিশ মাছ ভাজা রান্না করা। এই যে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটু হয়ে গেলে আমি একটু নামিয়ে নিব। আর মিষ্টি কুমড়াটা তো ভাইজা নিছি। মিষ্টি কুমড়া ভাইজা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অবশ্য ভালোই লাগে। দুইটা ইলিশ মাছ নিয়েছিলাম আমি, আর ইলিশ মাছ আমার ছেলে মেয়েও তেমন একটা পছন্দ করে না। এই তো ইলিশ মাছটা ভাইজা আমি এই যে গুঁড়া মাছের তরকারিটা আবার এই সাইডে নিয়ে আইছি। এই যে দেখেন গুঁড়া মাছটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা, আর শীতকালে তো গুঁড়া মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে সেই লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাইয়েন। আমার কাছে তো খুবই ভালো লাগে মাশাল্লাহ। এই তো দিয়ে আমি এখন একটু ঢাকনা দিয়ে দিব, আর ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা করে দিলে এই ফ্লেভারটা ভালো থাকে, নষ্ট হয় না, এই কারণে আমি একটু ঢাকনা দিয়ে দিব। আর রান্না হয়েছে যার যার মানে একটা মতো ইচ্ছা মতো, যে যে যেভাবে রান্না করতে পারে, সবার রান্নাই ভালো। আর এই যে দেখেন আমার এই যে গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো এখন আমি নামিয়ে নিব, নামিয়ে তারপরে আমি এই ইলিশ মাছটা বসাই দিব। এখানে এই যে আমি কড়াই বসাই দিছি, আর কড়াইতে আমি দিয়ে দিছি সয়াবিন তেল। সয়াবিন তেলের সাথে দিয়ে দিব এখন পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে তারপর আমি মশলা দিয়ে দিব। একটু আদা রসুন বাটা একটু কমই দিব, কারণ ইলিশ মাছ মিষ্টি কুমড়া আদা রসুন বাটা দিলে ভালো লাগে না। আর একটু অল্প একটুই দিব। আর আমি তো সব তরকারিতে আদা রসুন বাটা খাই, এটা আমার একটাই হয়ে গেছে, আদা রসুন বাটা ছাড়া আমি তরকারি খেতে পারি না। এই তো একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এর ফাঁকে আবার ছেলেমেয়ের একটু হরলিক্স গুলাই দিলাম, স্কুল থেকে আসছে, ভাবলাম ওদের কি দিব। সকালবেলা বিরিয়ানি ছিল, ওটা খেয়ে গেছে স্কুলে, এখন আবার একটু হরলিক্স গুলাই দিলাম, আর সাথে একটু বিস্কিট দিলাম যে খাও। ওরা খাইতেছে, এর ফাঁকে আমি তরকারিটা রান্না কইরা আবার মনে করেন ঘর দুয়ার পরিষ্কার সকালবেলা কইরেই গেছি। এখন বাদ বাকি কাজগুলো গুছাইয়া তারপরে একদম ছোটোবেলা মানে সময় পাওয়া যায় না, কাজ করতে করতেই সময় শেষ। এই যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, পানি দিয়ে সুন্দর করে লেড়ে তারপর আমি একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, কারণ বেশি একটা হলুদ মরিচের গুঁড়া লাগবো না, কারণ মিষ্টি কুমড়া ইলিশ মাছ দুইটাই ভাজা, আর দুইটার ভিতরে কম মশলা লাগে। এই যে দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব।
দেখেন মশলাটা মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর আমাদের দোকানের মশলার কালারগুলো খুব সুন্দর, অরিজিনাল মশলা। এই তো মশলাটা কষানো শেষ। এখন আমি এই যে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি আছিল, তারপর আমি একটু চিনি দিব। মিষ্টি কুমড়ার ভিতরে চিনি দিলে ভালো, খেতেও ভালো লাগে, আর ভাত নাকি বলে থাকে না, মুরব্বীদের কথা জানি না সঠিক কিনা। তার কারণে আমি মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি ব্যবহার করি, পরে আমি একটু চিনি দিয়ে দিব। এই যে সুন্দর করে আমি এখন একটু কষিয়ে নিব, কারণ এটা বেশি একটা কষাতে হবে না, এমনি এটা সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন আমি এই যে একটু কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি, বেশি একটা পানি লাগবো না। দিয়ে তারপর আমি একটু ঢাকনা দিয়ে দিব, আর পরে মাছগুলো একে একে সুন্দর করে দিয়ে দিব। রান্নাটা কেমন হয়েছে জানি না, আমার কাছে তো মনে হয় খুবই ভালো হয়েছে। এইভাবে আপনি রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে, এক একজনের রান্না এক এক রকম। আমি এইভাবেই রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব, ভাজা মাছগুলা দিয়ে তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো এখন মাছগুলা দেওয়া শেষ, একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর এমন একটা সিজন, সবারই কেমন জ্বর ঠান্ডা, শরীরটা আমারও তেমন একটা ভালো না। হঠাৎ করে আমার শরীরে কেমন জ্বর ঠান্ডা মানে হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য সবার দোয়া রইল। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।